নমস্কার, আবারও আজকে দারুণ একটা রেসিপি নিয়ে সুজাতা রান্নাঘরে হাজির হয়েছি। আজকের আমি রান্না করব ঢ্যাঁড়স পোস্ত রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি ঢ্যাঁড়স তুলতে যাব। ঢ্যাঁড়সের পোস্ত করার জন্য আমি ছোট ছোট ঢ্যাঁড়স তুলব। এই যে ঢ্যাঁড়সের ফুল হয়েছে, ঢ্যাঁড়সের থেকে ঢ্যাঁড়সের ফুল আরও দেখতে সুন্দর। বর্ষা হওয়ার পরে ঢ্যাঁড়স গাছের কিছু তেমন একটা উন্নতি নেই। ঢ্যাঁড়স আগে ভালো হয়েছিল, এখন খুব একটা ভালো হয়নি। এই যে তুলেছি, এইগুলোই রান্না করব। চলো, ঢ্যাঁড়সটা আমি পুকুরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেগুলো একটু বড় সেগুলো আমি দুটো দুটো করে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। ঢ্যাঁড়সের পোস্ত রান্না করার জন্য আমি নিয়েছি এখানে দুটো ছোট চামচের 2 চামচ পোস্ত নিয়েছি, বেসন নিয়েছি, পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতন লবণ দেব, একটা টমেটো দেব, কয়েকটা কাজু বাদাম বেটে দেবো, কয়েকটা শুকনো লঙ্কা বেটে দেবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর বেসন, অল্প একটু জল দিয়ে কিছু সময় মাখিয়ে রেখে দেব। পোস্তটা আমি বেটে নিচ্ছি। এবার বাদামগুলো বেটে নিচ্ছি আমি। লঙ্কাগুলো বেটে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার জন্য। হয়েছে, এবার ঢ্যাঁড়সটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, এক চামচ লবণ,
পোস্ত বাটা, বাদাম বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন জল। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এবার দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে এসছে, আর একটু পরে আমি নামিয়ে নেব রান্নাটা। এইভাবে ঢ্যাঁড়সের পোস্ত রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।